আমি রিঙ্কিকে বলবো একটা গান করার জন্য। জয় ঈশ্বর প্রত্যেককে আমরা আরাধনায় আসি। तेरा वचन मेरी रोटी, जब मैं पढ़ूं देव शक्ति। तेरा वचन मेरी रोटी, जब मैं पढ़ूं देव शक्ति। मेरी मुश्किलों में साथ तू है खड़ा, मेरा खालीपन जो था तूने भरा। मेरी मुश्किलों में साथ तू है खड़ा, मेरा खालीपन जो था तूने भरा। प्यार है तेरा गहरा, मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। प्यार है तेरा गहरा, मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। चाहत तेरी बेपनाह है, बहता लहू जो गवाह है। चाहत तेरी बेपनाह है, बहता लहू जो गवाह है। जिंदगी है तो पुनरुत्थान, ना कोई है ना है तेरे समान। जिंदगी है तो पुनरुत्थान, ना कोई है ना तेरे समान। प्यार है तेरा गहरा, मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। प्यार है तेरा गहरा, मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। मेरे सारे पापों का बोझ तूने सह लिया, चाहे जो भी हो मेरा, तेरी मर्जी मेरी रज़ा। मेरे सारे पापों का बोझ तूने सह लिया, चाहे जो भी हो मेरा, तेरी मर्जी मेरी रज़ा। प्यार है तेरा गहरा, मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। मुझको यकीन तू हाथ ना छोड़ेगा। পিতা পরমেশ্বর, তোমার সেই গভীর প্রেমের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এবং আমি বিশ্বাস করি পিতা, আমাদের হাত তুমি কখনো ছাড়বে না, তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি কখনোই আমাদেরকে ভুলে যাবে না প্রভু। ধন্যবাদ জানাই তোমার সেই প্রত্যেকটি প্রতিজ্ঞা, প্রতিটি প্রমিসের জন্য, এবং আমাদের জীবনে সেগুলো পূর্ণতার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ। প্রেজ গড, থ্যাংক ইউ লর্ড।
আজকে যেহেতু রবিবার, আমরা রবিবার দিন আমরা একটুখানি প্রভুর যাদের জীবনে ব্যক্তিগত কিছু কাজ করেছে আমরা সেটা শুনতে চাই, সাক্ষ্যরূপে বা যদি কোনো টেস্টিমনি থাকে যে ঈশ্বর জীবনে কাজ করেছে এরকম কিছু জিনিস, টু দ্য পয়েন্ট। আমরা 4 জনের মতো শেয়ার করতে পারি, টাইম অলরেডি তো কমে গেছে। 4 জনের মতো আমরা শেয়ার করতে পারি যে প্রভু আমাদের জীবনে এমন কিছু কাজ করেছে যেটা আমি না বললেই নয়। কেউ যদি শেয়ার করতে পারি। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। ভিডিওটা অন করো না। আমি একটু সাক্ষ্য দিতে যাই। তোমার মুখ দেখা যাচ্ছে না, আগে ক্যামেরা ফোন ঠিক করো। হ্যাঁ, এবার বলো। প্রভু আমার এই কদিনের মধ্যে আমি তো 3-4 দিন পুরো মানে অনলাইনে জুড়তে পারিনি, মোবাইলটা এমন হয়ে গেছে। হুম এই আমার লাতিটার পেলিয়ে পুরা ক্যামেরাটাকে এমন ফেটে গেছে, কোনো হুম দেখাই যাচ্ছে না, জুড়তেও পারছি না। হুম তাহলে প্রভুর কাছে প্রচুর বিনতি করি, প্রভু এই মোবাইলটা কি করে সারানো যাবে, আর কি করে আমি এই বাক্য শুনবো। আর 3-4 দিন বাক্য শুনতে নিয়ে এত মনের মধ্যে কষ্ট হরে, হুম কারোর সাথে জুড়তে পারিনি আর তার সাথে যোগাযোগ করতে পারিনি। হুম প্রভু ধন্যবাদ। তারপরে আমার ঘরে আর দাদু আবার করে ফোন, যদি না চলে তোমরা কি করে যোগাযোগ করবে বলে আবার নিয়ে যে, তো প্রভুর এত মহিমা, সুন্দরভাবে ফোনটাকে সারিয়ে দিয়েছে। হুম। আর ঈশ্বর সুন্দর আবার বাক্য আমরা জুড়তে পারি, তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রেজ গড, প্রভুর ধন্যবাদ। মানুষের জীবনে আকাঙ্ক্ষা প্রভু রাজ্যের জন্য সময় কাটাবে, তাই জন্য ফোনটা অসুবিধা হচ্ছিল, কিন্তু ঈশ্বর সেই ফোনটাকে খুব সুন্দরভাবে ভালো করে দিয়েছে। ঠিক তো? প্রভুর ধন্যবাদ। বলো আর কেউ। ঈশ্বর জীবনে কাজ করেছে এরকম কিছু ঘটনা বা কোনো বিষয় আমরা শেয়ার করতে পারি। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। বলছি আমার জীবনের একটা ঘটনা, শ্বশুরের জায়গা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, তবে আমি হুম ঈশ্বরের উপর ভরসা রাখছিলাম। শ্বশুর তো জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে 15 বছর আগে। হুম মানে এমনি কিছু নয়, বিক্রি করব আমরা। তিনি হঠাৎ বলে বসছেন যে আমার জায়গা কেস করে ঘুরিয়ে নেব। তবে হুম আমার ঈশ্বরের উপর ভরসা ছিল। তারপরে স্যার তো আছে সর্বোপরি। হুম তারপর ঈশ্বরের কাছে প্রার্থনাও রাখছিলাম, দেখছি যে তিনি আবার ফেরত এসে বলছে, আজকেই বলছেন যে জায়গা তোমরা বিক্রি করবে করো, আমি 8 দিনের মধ্যে আমি কিনে নিচ্ছি, হুম কোনো কেস কাচা দিতে যাব না। মহান ঈশ্বর এতটাই আমাদেরকে আশীর্বাদ করছে যে ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে আছে, সেটা ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর হুম। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। প্রেজ গড, প্রভুর ধন্যবাদ। তার মানে ও যে সাক্ষ্যটা দিচ্ছিল যে ওর একটা জায়গা, ওর ন্যায্য পাওনা ছিল। সুখান সিং, মাইকটা একটু বন্ধ করো। সুখান সিং, মাইকটা বন্ধ করো। তার মানে সুমিত্রা যে ধন্যবাদ দিচ্ছিল, বলছে ওর একটা ন্যায্য জায়গা পাওনা ছিল, আর সেটা ওর শ্বশুরের সম্পত্তি থেকে পাওনা ছিল, কিন্তু কিছু লোক দুষ্টুতা করে ওটাকে নিয়ে নিতে চাইছিল বা ওকে দিতে চাইছিল না। তো ওরা একটা কিছু গন্ডগোল পাকাবার চেষ্টা করছিল যাতে জমিটা না পায়। তো আমাকে ফোন করেছিল, ব্যাপারটা আমাকে বলছিল যে স্যার এই ব্যাপার। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে যদি ওর ন্যায্য পাওনা থাকুক তো পাক, তাহলে বাইবেল বলছে ন্যায্য পাওনা তোমাদের পাওয়া উচিত বা ঈশ্বর তোমাদেরকে দেবে। আমি প্রভুকে বলছিলাম, প্রভু যদি ওর ন্যায্য পাওনা থাকে তাহলে ওকে পাইয়ে দাও, ও পাক, কারণ এটা ওর প্রাপ্য। আর ও আজকে সকালেই আবার ফোন করেছিল যে যারা গতকালকে ডিস্টার্ব করছিল যে আমরা মানবো না, আমরা দেব না, আজকে সকালে এসে ওরা বলে গেছে যে আমরা তোমাকে ন্যায্য পয়সাই দেবো, যে পয়সা তুমি চেয়েছো, আর সেই পয়সা দিয়ে আমরা রেজিস্ট্রি করবো, যেটা ওরা করতে চাইছিল না। ওরা বলছিল 15,000 টাকা দেবো আর 3 মাস বাদে রেজিস্ট্রি করবো, মানে এটা ওদের প্ল্যানিং ছিল, তাই তো সুমিত্রা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওরা বলছিল 15,000 টাকা দেবো আর 3 মাস বাদে রেজিস্ট্রি করবো, তার মানে একটা দুষ্টমি, তার মানে আর বাকি টাকা দিতে চাইছে না। 15,000 টাকা দিয়ে রেজিস্ট্রি করিয়ে ওরা হরপ করতে চাইছে। বাট গড গ্রেস, যে ঈশ্বর আমাদের দেখে বিষয়গুলো, আর ঈশ্বর কাজ করেছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ। তাহলে আরেক দিক থেকে সুমিত্রা, একটা তোমার দায়িত্ব হয়ে গেল যে প্রভু তোমার জন্য কিছু করছে, তুমি প্রভুর জন্য কিছু করো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গা তোমার একটা দায়িত্ব হয়ে গেল এবার। ঈশ্বর তোমাকে একটা জায়গা উদ্ধার করেছে, তোমাকে একটা জায়গা অ্যাক্টিভ অ্যাক্টিভ হতে হবে প্রভুর জন্য। গড ইজ গুড অল দ্য টাইম। তিনি সর্বসময়, সব সময়ের জন্য আমাদের জীবনে তিনি মঙ্গলের কাজ করছেন, অমঙ্গলের কাজ করছেন না। আমরা বিশ্বাস করি এটা, তাই প্রভুকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা আজকে বিষয় যেটা আছে, যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে কেন আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, কেউ যদি আপনাকে
এই প্রশ্নটা তোলে যে আমি কেন যিশুকে বিশ্বাস করব, বা আপনি যদি কাউকে সুসমাচার দিতে চান তাহলে আপনি এটা বলতে পারবেন কেন আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন। দুই দিকেই কাজটা হবে। তাহলে আমরা আজকে 6টা পয়েন্ট দেখবো এরকম, যে কেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বা বিশ্বাস করা উচিত। প্রথম পয়েন্ট হচ্ছে যে বাইবেল বলছে তিনি আপনাকে নাম ধরে জানেন। বাইবেল কোট করছে এরকম যে ঈশ্বর আপনার নাম জানে। তার মানে আমরা এখানে যতজন বসে আছি আমাদের প্রত্যেকের নাম ঈশ্বর জানে। যেমন আপনার মা বাবা আপনার নাম জানে, আপনার প্রতিবেশী আপনার নাম জানে, আপনার আত্মীয় স্বজন আপনার নাম জানে, ঠিক তেমনি বলছে ঈশ্বর আপনার নাম জানে। বাইবেলের মধ্যে বলছে যখন প্রথম বলছে শৌলকে যখন ধরা হলো আন্তঃক্রিয়াতে, লেখা আছে যিশু তাকে নাম ধরে ডাকছিল, শৌল শৌল তুমি কেন আমার লোকদের যাতনা দিচ্ছ। শৌল তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছিল, অ্যান্টিক্রাইস্টের কাজ করছিল, কিন্তু বাইবেল কোট করছে যিশু তার নাম ধরে ডাকছিল, শৌল শৌল তুমি কেন আমার লোককে যাতনা করছো। তাহলে একটা জায়গা বাইবেল দেখাচ্ছে যে প্রভু আমাদের নাম জানেন, আর তিনি আপনাকে নাম ধরেই ডেকেই কথা বলবে। যখন আপনার সাথে প্রভু কথা বলবে আপনার নাম আপনাকে ডেকে তিনি কথা বলবেন। এটা আমাদের প্রভু করেন। দেখো লুক 10:20 বলছে, লুক 10:20 বলছে, কিন্তু মন্দ আত্মারা তোমাদের কথা শুনে বলে আনন্দিত হও না, কিন্তু মন্দ আত্মারা তোমাদের কথা শুনে বলে সেই বিষয়ে আনন্দিত হয়েও না। তাহলে কিসে আনন্দিত হতে বলছে? বলছে বরং স্বর্গে তোমাদের নাম লেখা হয়েছে বলে আনন্দিত করো। স্বর্গে তোমাদের নাম লেখা আছে, এইটার জন্য বেশি আনন্দিত করো। তোমার প্রার্থনাতে মন্দ আত্মা পালিয়ে গেছে, ভূত পালিয়ে গেছে, রোগ সুস্থ হয়ে যাচ্ছে, ভালো মানুষ ভালো হয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বলছে তার থেকে উত্তম, তার থেকে ভালো, তার থেকে সুন্দর যে তোমার নাম ঈশ্বরের পুস্তকের মধ্যে লেখা আছে, জীবন পুস্তকের মধ্যে লেখা আছে। এটা সব থেকে মহান উত্তম জিনিস। তার মানে তোমার নাম ঈশ্বরের পরিবারের মধ্যে লেখা আছে, যদি আরেক কথা সোজা করে বলা যায়। যারা যারা অনন্ত জীবনে ভাগী হবে বলছে তাদের নাম লেখা আছে জীবন পুস্তকে। তাহলে বাইবেল বলছে তোমার নাম লেখা আছে। এখানে যতজন বসে আছি আমরা বিশ্বাস করি আমরা ঈশ্বর আমাদের প্রত্যেককে তার নাম ধরে ডেকেছে, আর আমাদের প্রত্যেকের নাম তার জীবন পুস্তকে লেখা আছে। তাহলে বলছে ওটার জন্য প্রতিদিন রিজয়েস করো, আনন্দ করো, যে প্রভু তুমি আমাকে নাম ধরে জানো আর আমার নাম তোমার কাছে আছে। বাইবেলে অনেক দেখো অনেক জায়গায় কোট করা আছে ঈশ্বর অনেকটা নাম ধরে ডেকেছে। আব্রাহামকে নাম ধরে ডেকেছে, মসিকে নাম ধরে ডেকেছে, পৌলকে নাম ধরে ডেকেছে, প্রত্যেক ব্যক্তিকে তিনি নাম ধরে ডেকেছে। তারা পৃথিবীর লোক ছিল। স্যামুয়েলকেও নাম ধরে ডেকেছে 100%। প্রত্যেক ব্যক্তি যারা পৃথিবীতে ছিল, আজকে আমাদেরও কি ঈশ্বর নাম ধরে ডাকে। নির্মলা, জন, ভোলানাথ, কামিনী, রিঙ্কি, সৌমেন, সীমা, যারা যারা আমি যাদেরকে নাম দেখতে পাচ্ছি আমার সামনে ল্যাপটপের মধ্যে, জয়দেব, তারপর ময়না, প্রত্যেককে ঈশ্বর নাম ধরে ডাকছে ব্যক্তিগতভাবে। এটা তার ক্যারেক্টার, তার স্বভাব। তাহলে বলছি এর জন্য আমাদের বিশ্বাস করা উচিত, আমাদের ফেথ আরো স্ট্রং করা উচিত, যে আমার ঈশ্বর আমাকে নাম ধরে জানে আর তার সাথে আমার একটা সম্পর্ক আছে। নাম ধরে জানা মানে তার সঙ্গে একটা সম্পর্ক আছে আমার। 1 মিনিট। আবার দেখো যাত্রা পুস্তক 32:32 বলছে, যাত্রা পুস্তক 32:32 বলছে, কিন্তু তুমি এখন দয়া করে তাদের পাপ ক্ষমা করে দাও, কিন্তু তুমি এখন দয়া করে তাদের পাপ ক্ষমা করে দাও, আর যদি তা না করো তবে তোমার লেখা বইতে আমার নামটা মুছে দাও। এটা মসি বলছে। যখন ইসরায়েল জাতির পরিষ্কার ক্রোধ নেমে আসছিল তখন মসির সামনে দাঁড়িয়ে গেছে যে প্রভু ওদেরকে নষ্ট করো না, ধ্বংস করো না, ওদেরকে একটা সুযোগ দাও, চান্স দাও, আর যদি এরকম না হয় তাহলে জীবন পুস্তক থেকে বা তোমার যে বই আছে সেখান থেকে আমার নামটা মুছে দাও, তাহলে আমাকেও ধ্বংস করে দাও। দেখো মসি এটা জানতো,
সেই জন্য মোসে এই কথাটা বলতে পেরেছে। তাহলে প্রথম পয়েন্ট কি আছে, যে ঈশ্বর আমাদের নাম ধরে জানে, আর তাই জন্য যিশুকে বা ঈশ্বরকে আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা উচিত, কারণ এটা একটা সম্পর্ক। 2 নম্বর বলছে ঈশ্বর আপনার জন্য যুদ্ধ করেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর আপনার হয়ে লড়াই করে, ঈশ্বর আপনার সমস্যা নিজের সমস্যা মনে করে, ঈশ্বর আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে, আর তিনি যুদ্ধ করেন, তিনি যোদ্ধা। দেখো যাত্রা পুস্তক 14:14, যাত্রা পুস্তক 14:14 বলছে তোমরা কেবল চুপ করে থাকো, তোমরা কেবল চুপ করে থাকো, সদাপ্রভু তোমার হয়ে যুদ্ধ করবেন। দেখো কত বড় একটা জায়গা আমাদের শেখাচ্ছে, তুমি চুপ করে থাকলে ঈশ্বর কথা বলবে, তুমি কথা বললে ঈশ্বর কথা বলবে না। তুমি চুপ করে থাকলে ঈশ্বর কাজ করবে, তুমি কাজ করলে ঈশ্বর কাজ করবে না। তুমি চুপ করে থাকলে ঈশ্বর যুদ্ধ করবে, তুমি যুদ্ধ করলে ঈশ্বর যুদ্ধ করবে না। তাহলে একটা জায়গা আমাদেরকে শান্ত থাকতে বলছে, কুল, নীরব থাকো, প্রভু কিছু করবে, প্রভু কিছু বলবে, প্রভু তোমার কিছু দেখাবে, তুমি দেখতে পাবে। চঞ্চল মন নিয়ে হবে না, বিচলিত হলে হবে না। ঈশ্বর মানুষের জীবনে শান্তির মধ্যে কথা বলতে চায়, অশান্তির মধ্যে কথা বলতে চায় না, কারণ অশান্তির মধ্যে ঈশ্বর কথা বলতে পারে না। সেই জন্য বলছে আমি তোমাকে সেই শান্তি দিয়ে যাচ্ছি যে শান্তির জগৎ তোমাকে দেয় না। তাহলে বলছে এর জন্য আমাদেরকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, কারণ তিনি আমার জন্য যুদ্ধ করেন, তিনি যোদ্ধা, আর তার যুদ্ধ একদম অন্য রকমের। আমরা যেরকম ভাবি সেরকম না, তিনি এমন ভাবে কাজ করবেন যে দুটো কাজ একসাথে হয়ে যাবে, সেই লোকটাও বদলে যাবে আর তোমার কাজটাও মিটে যাবে, ঈশ্বর যদি মনে করে। আর হবে এটা 100%। যে যত যিশুর প্রতি শক্ত হবে, যিশু তাকে ঠিক সেইভাবে তার জীবনে কাজ করে নিয়ে আসবে। তাহলে বিচলিত হও না, এর জন্য হতাশা হয়ে যায় না বা ভেঙে পড়ো না, কি হবে কি হবে। প্রভুর কাছে প্রার্থনা করে যাও আর চুপ করে থাকো, বাধ্য থাকো, বিশ্বস্ত থাকো, দেখো প্রভু কাজ করবে, 100% করবে। হচ্ছে তো, প্রভুর কাজটা আমরা দেখতে পাচ্ছি। যতজন ভাই বোন আমাকে ফোন করে প্রার্থনার জন্য, আমরা যখন প্রার্থনা করি, বিশেষ করে প্রভুর কাছে যখন ব্যক্তিগত আমি প্রার্থনা রাখি, তখন প্রভুর সাথে আমি সেইভাবেই কথা বলি যে প্রভু তোমার তো এইগুলো কাজ, বা তুমি তো এগুলো করো, যারা তোমার সেবা করে, যারা তোমার প্রতি আকাঙ্ক্ষা আছে, খিদে আছে, যারা তোমাকে প্রেম করে, ভালোবাসে, যারা তোমাকে নিজের জায়গা তোমাকে দিয়েছে, তাই তাদের জন্য তুমি কি চুপ করে থাকবে নাকি? তোমার তো একটা কাজ আছে। আর প্রভু তখন দেখায় এটা, বলছে ওদেরকে চুপ করে থাকতে বলো, শান্ত থাকতে বলো, আমি কাজ করব, চঞ্চল হলে হবে না। তাহলে এখানে বলছে কেবল চুপ করে থাকো, সদাপ্রভু তোমার যুদ্ধ করবে। দেখো যাত্রা পুস্তক 15:3 বলছে তার নাম সদাপ্রভু, তিনি বীর যোদ্ধা, তিনি বীর যোদ্ধা। বলছে তার মতো যুদ্ধ কেউ করতে পারেনি এখনো পর্যন্ত। ইতিহাস ঘেটে দেখবে ঈশ্বরের লোকের জন্য যুদ্ধ করেছে, ঈশ্বরের লোকদের যুদ্ধ করতে হয়নি। বাইবেল সেটা সাক্ষ্য দিচ্ছে। তুমি জিওসের কথা পড়ো, দানিয়েলের কথা পড়ো, দাউদের কথা পড়ো, আব্রাহামের কথা পড়ো, যার কথাই পড়ো না কেন, ঈশ্বর তাদের যুদ্ধ করেছে, তাদেরকে যুদ্ধ করতে হয়নি। তাহলে ঈশ্বর ফর্মুলা বলেছিল এটা করো, এটা করো, এটা করো, কিন্তু আলটিমেট কাজ কিন্তু ঈশ্বর করেছে। শক্তি ঈশ্বর জুগিয়েছে, প্ল্যানিং ঈশ্বর দিয়েছে, সব জায়গায় ঈশ্বর ছিল, তারা একা কিছু করেনি। বলছে তিনি বীর যোদ্ধা, তার মতো যোদ্ধা পৃথিবীতে আজকাল কেউ হয়নি, কেউ হতেও পারবে না। তাহলে তুমি একটা বীর যোদ্ধাকে পেয়েছো, তাহলে আর ঘাবড়ে যাবে না। পরিস্থিতি যেরকম হোক না কেন, যতই কঠিন হোক না কেন, উনি ঠিক সেখান থেকে তোমাকে জয় করে বেরিয়ে আসতে দেবে। 3 নম্বর, কেন আমি ঈশ্বরকে বিশ্বাস করব? 3 নম্বর বলছে তিনি আপনার কথা ভাবেন, তিনি আপনার কথা চিন্তা করেন। বাইবেল বলছে এর জন্য আমাকে বিশ্বাস করতে বাধ্য, আমি প্রভুকে এর জন্য বিশ্বাস করি, আমি এর জন্য প্রভুকে ভালোবাসি, আমি এই জন্য প্রভুর লোকদের ভালোবাসি, আমি এই জন্য প্রভুর পরিবারকে ভালোবাসি, কারণ তিনি আমার কথা ভাবেন। দেখো গীতসংহিতা 68:19, গীতসংহিতা 68:19 বলছে ধন্য প্রভু, তিনি প্রত্যেক দিনই আমাদের বোঝা বইছেন। ধন্য প্রভু,
তিনি প্রত্যেক দিনই আমাদের বোঝা বইছেন। তিনি আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর। প্রতিদিন বলছি তিনি আমাদের বোঝা বইছেন, এভরিডে। আমরা কি মনে করি আমরা আমাদের বোঝা বইছি? না, বলে ঈশ্বর আমাদের বোঝা বইছে। আমাদের বোঝা আমরা বইতে পারি না। বইতে পারি না বলেই তো আমাদের মধ্যে এইগুলো আসে, তিক্ততা, হতাশা, নিরাশা, হেরে যাওয়া। এই তখন আমাদের জীবনে এগুলো কাজ দেয়। বহন করতে পারি না বলেই তো এগুলো আসে। তাহলে বলছে 100% প্রভু আমাদের প্রত্যেক দিন ভার বহন করছে। আমাদের প্রভু আমাদের ভার বহন করছে। দেখুন কি সুন্দর কথা। জগতের লোক জগতের ঈশ্বরকে বহন করে, আমাদের ঈশ্বর আমাদেরকে বহন করে। কি ঈশ্বরকে আমরা সেবা করছি, হ্যাঁ? আর এই ঈশ্বরকে লোক ভালোবাসতে চায় না, এই ঈশ্বরকে লোক মেনে নিতে চায় না। কোথায় শয়তান খেলে বসে আছে? থ্যাংক গড যে আমরা এটা পেয়ে গেছি, আমরা জেনে গেছি, আমাদের কাছে এটা প্রকাশন হয়ে গেছে যে আমার ঈশ্বর আমাকে বহন করে। এর থেকে সুন্দর জিনিস কিছু হতেই পারে না। আর এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়, রিজয়েস। আমার ভার কেউ বহন করছে। দেখো প্রথম পিতর 5:7 বলছে, প্রথম পিতর 5:7 বলছে, তোমাদের সব চিন্তার ভাবনা ভার তার উপর ফেলে দাও। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। তোমাদের বিষয়ে চিন্তা করেন। ব্যক্তিগত, প্রত্যেকটা ব্যক্তিগত এখানে বলছে, ইন্ডিভিজুয়াল। তিনি সীমার জন্য চিন্তা করেন, তিনি জয়দেবের জন্য চিন্তা করেন, তিনি ময়নার জন্য চিন্তা করেন, তিনি সোমেনের জন্য চিন্তা করেন, তিনি মনতস্করের জন্য চিন্তা করেন, তিনি নির্মলার জন্য চিন্তা করেন, তিনি রিঙ্কির জন্য চিন্তা করেন, তিনি কামিনের জন্য চিন্তা করেন। প্রত্যেকটা ব্যক্তির কথা তিনি বলছেন, তিনি চিন্তা করেন। দেখুন ঈশ্বরের চিন্তা আছে আমাকে আপনাকে নিয়ে। জানেন ঈশ্বরের চিন্তা কি? ঈশ্বরের চিন্তা কি জানেন? জানি আমরা ঈশ্বরের চিন্তা কি? সমুদয় মানুষ যেন সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদায় মানুষ যেন সত্যের তত্ত্বে পৌঁছাতে পারে। তার মানে ঈশ্বরের পরিবারে যত লোক আছে, ঈশ্বর তাদের মধ্যে কাউকে নষ্ট হতে দেখতে চাইছেন। আপনি আপনার পরিবারের লোককে নষ্ট হতে দেখতে চাইবেন বলুন তো? আপনার যে পরিবার আছে, আপনি কি চাইবেন আপনার পরিবারের লোক নষ্ট হয়ে যাক, তারা মরে যাক, তারা শেষ হয়ে যাক? আপনি কি চাইবেন? কোনোদিন চাইবেন না। ঈশ্বরের লোক হয়ে তো কোনোদিন চাইবো না। জগতের লোকের ব্যাপারটা আলাদা। ঈশ্বরের লোক হয়ে আমরা কোনোদিন এটা চাইবো না। তাহলে ঈশ্বরের সেই একই কনসেপ্ট। ঈশ্বরে বলে আমি আমার পরিবারের লোককে নষ্ট হতে দেখতে চাই না। আমি চিন্তা করি আমার পরিবারকে নিয়ে। কেউ দুর্বল হয়ে যাচ্ছে, কেউ কথা শুনছে না, কেউ অবাধ্য হয়ে যাচ্ছে, কেউ নিজের মতো স্বেচ্ছাচারী জীবনযাপন করছে। ঈশ্বর দেখছে এগুলো। আর ঈশ্বর পাস্টারের মধ্যে থেকে, লিডারদের মধ্যে থেকে, বিশ্বাসীদের মধ্যে থেকে তাদেরকে চেতনা দিচ্ছে, বাক্য বলছে, সাবধান করছে। তথাপি তারা যখন শুনছে না, এই তখন একটা জায়গা ঈশ্বরকে স্টেপ নিতে হচ্ছে। আর সেটা খুব ভয়ঙ্কর হচ্ছে, সেটা খুব ভয়ঙ্কর হয়। তাহলে বলছে তিনি চিন্তা করেন আমাদের বিষয়ে, তিনি চিন্তা করেন আমার পরিবারের বিষয়ে চিন্তা করেন। কেন চিন্তা করেন? কারণ আমরা তার পরিবারের বিষয়ে চিন্তা করছি। অ্যাজ এ পাস্টার আমার প্রতিদিন একটা ডিউটি থাকে। ঈশ্বর যে পরিবার দিয়েছে সেই পরিবার বিষয়ে চিন্তা করা, তাদেরকে নিয়ে প্রভুর কাছে বসা, তাদের বিষয়ে প্রভুর সাথে আলোচনা করা। যতজন আছি আমরা, আমার গ্রুপের মধ্যে আমি প্রত্যেকের নাম ধরে ধরে প্রার্থনা করি, আমাদের ফ্যামিলি গ্রুপ যত আছে। আর ঈশ্বর তাদের মধ্যে কিছু কিছু বিষয় দেখায়। তাহলে অ্যাজ এ পাস্টার এটা আমার কাজ, আমাকে করতে হয়। ঈশ্বরের প্রতিদিন তাই করেন। তিনিও প্রতিদিন প্রত্যেকটা ব্যক্তিকে তিনি দেখছেন, যার যার তার পরিবারের লোক আছেন, তিনি তাদেরকেও দেখছেন। আর যারা এখনো তাকে চিনছে না বা বুঝতে পারছেন, তাদেরকেও তিনি দেখছেন। ঈশ্বর সবাইকে দেখছে অ্যাকচুয়ালি। দেখো যিশায়া 46:4 বলছে, যিশায়া 46:4 বলছে, তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি একই থাকবো। তুমি বুড়ো হয়ে যাবে, ঈশ্বর বুড়ো হবে না। ঈশ্বর কি বলছে শুনুন, বলছে তুমি বুড়ো হয়ে যাবে, আমি বুড়ো হব না, আমি একই থাকবো। তো তুমি চিন্তা করে কি করবে? তুমি তোমার জন্য চিন্তা করে কি করবে? আমি তো আছি চিন্তা করার জন্য। একদিন বুড়ো বয়সে তুমি তোমার প্রাণ ত্যাগ করে দেবে, আসবে তো আমার কাছে। এখানে তোমাদের বুড়ো বয়স পর্যন্ত আমি একই থাকবো। তোমাদের চুল পাকবার বয়স পর্যন্ত তোমাদের ভার বহন করব।
আমি তোমাদের তৈরি করেছি, আমি তোমাদের ভার বহিব, আমি তোমাদের বহন করব, আমি তোমাকে রক্ষা করব। আমি করব, আমি, ঈশ্বর বলছে আমি করব। বলছে বিশ্বাস করো, এটা বিশ্বাস করতে বলছে আমাদেরকে। এমন কোনো কাজ নেই যে ঈশ্বর করতে পারে না। দেখো ঈশ্বরের কি প্রেম, কি ভালোবাসা। বলছে বুড়ো বয়স অব্দি তোমার চুল পেকে যাবে, তোমার চামড়া ঝুলে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে, তোমার দাঁত পড়ে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ত্যাগ করব না। ওই দিন পর্যন্ত আমি তোমাকে বহন করব আর তোমাকে রক্ষাও করব। তখন ঈশ্বরের কি প্রেম। 4 নম্বর বলছে তিনি আপনার জন্য পরিকল্পনা করেছেন, এর জন্য তাকে বিশ্বাস করতে হবে। তিনি আপনার জন্য বলছে পরিকল্পনা করেছেন। কি পরিকল্পনা করেছেন? যেটা কমন বাক্য আমরা জানি, যেরেমিয়া 29:11, তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয় বা অমঙ্গলের জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতে আশা পূর্ণ হবে, ভবিষ্যতের আশা পূর্ণ হবে ওই পরিকল্পনার মধ্যে থেকে। তাহলে ভবিষ্যতে আশা কি? আমরা একসময় তার সাথে মিলিত হব। আমরা ভবিষ্যৎ ওখানটা আমরা দেখতে পাচ্ছি। 29:11, আমরা ফাইনালি একটা জায়গা আমরা প্রভুর সাথে মিলিত হব। ভবিষ্যতে আমাদের যে স্বপ্ন আছে, দর্শন আছে, আর তার পরিকল্পনা মাঝে উত্তম, মঙ্গলের, অমঙ্গলের হয় না। সেটা খারাপের হোক, কষ্টের হোক, দুঃখের হোক, আনন্দের হোক, যেরকমই হোক না কেন, বলছে উত্তম। ওটাকে আপনি উত্তমই মনে করুন, বলছে বিশ্বাস করতে বলছে 100%। ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বর কখনো মিস করবে না। তিনি যদি মনে করেন তার কিছু পরিকল্পনা কাউকে দিয়ে করাবে, তিনি করাবেন, তাকে দিয়ে করাবে। বাইবেল দেখেছি আমরা। আর তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। যতদিন সেই ব্যক্তি সেই জায়গায় না আসতে পারছে, ঈশ্বর অপেক্ষা করবে, ওয়েট করবে, কিন্তু ছেড়ে দেবে না। আমার জীবনেই হয়েছে এরকম। আমি তো কোনোদিন নিজেকে বলতাম না আমি পাস্টার হব, আমি পাস্টার হতেই চাইতাম না। এটা আমার জীবনে প্রথম, যখন প্রভুর সাথে আমার একটা এনকাউন্টার হয়, তারপর যখন জার্নি শুরু হয় প্রভুর সাথে চলা, আমি কোনোদিন নিজেকে ওই জায়গায় রাখতাম না যে আমি পাস্টার হব। কারণ প্রথম অনেক ঘটনা দেখে ফেলেছি, আর আমার প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে পাস্টারদের বিষয় বা যারা লিডারদের বিষয়। আর আমি ওটাকে নিয়ে ভাবতাম যে না, আমি ওদের মতো হব না। কিন্তু বাইবেল বলছে যে ঈশ্বরের লোকরা ওরকম নয়। সেটা অনেক পরে ঈশ্বর আমাকে রেভেলেশন দিয়েছে যে ঈশ্বরের লোকরা ওরকম নয়। ওরা, তুমি যাদের দেখেছো ওরা ঈশ্বরের লোক না, ওরা অন্য লোক। ওরা যেটা করে সেটা আমার কাজ করে না, ওরা তো ওদের কাজ করে, ওরা পেটের দায়ে ওরা সেবা করছে। তুমি ওদেরকে কেন দেখছো? তুমি আমার দিকে তাকাও না। ঈশ্বর বলছে তুমি আমার দিকে তাকাও না, তুমি ওদের দিকে কেন তাকিয়ে আছো? ওদেরকে দেখলে তুমি আমাকে চিনতে পারবে না, আমার দিকে তাকাও তাহলে ওদেরকে চিনতে পারবে। পুরো কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল। প্রথম মানুষের দিকে তাকাতাম বলে ঈশ্বরকে চিনতে পারতাম না, কিন্তু যেই কনসেপ্ট চেঞ্জ করলাম, যখন ঈশ্বরকে দেখতে শুরু করলাম, তখন মানুষকে চিনতে শুরু করলাম। ঈশ্বর দেখাচ্ছিল, বলে ওদিকে তাকাবি না, ওসব তাকালে পরে তুমি পারবে না, দাঁড়াতে পারবে না, আমার দিকে তাকাও, আমি তোমাকে দেখিয়ে দেবো কোনটা ঠিক কোনটা বেঠিক, কে কি ধরনের লোক আমি তোমাকে দেখিয়ে দেবো। এই তারপর থেকে একটা জার্নি শুরু হয়েছে প্রভুর সাথে। আর এই করতে করতে 2012 সালে একটা প্ল্যাটফর্ম প্রভু আমাকে দিল। আর সেখান থেকে একটা জায়গা, একটা গভীরভাবে প্রভুর সাথে একটা সম্পর্ক তৈরি হলো। আর তারপর থেকে আস্তে 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 প্রভু রাজ্যের বিষয়, প্রভুর প্রেমের বিষয় নিজেকে উজাড় করে দিয়েছিলাম। বিষয় দেখাচ্ছিল যে অনেক কিছু বিষয় আছে যে জীবনের মধ্যে ঈশ্বর পরিকল্পনা আছে, তিনি করতে চান। খালি বলছে প্রভুর দিকে তাকাও, যিনি পরিকল্পনা করেছেন আর মঙ্গলের করেছেন তার দিকে তাকাও, অন্য দিকে তাকিও না। তাহলে তিনি সেটাকে সফল করতে পারবে, তিনি সেটাকে পূর্ণ করতে পারবে। মানুষের দিকে তাকালে পারবে না, বলে ভবিষ্যতে আশা পূর্ণ হবে। আবার দেখো গীতসংহিতা 33:11, গীতসংহিতা 33:11 বলছে, কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে, তার মন যুগ যুগ ধরে স্থির থাকে। সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে, তার মন যুগ যুগ ধরে স্থির থাকে। তার মানে শেষ নেই, ইটারনাল লাইফ, স্থির থাকে।
গীত সংহিতা 23-11, 33-11, গীত সংহিতা 33-11। তার মন স্থির থাকে, আর তিনি তার লোকেদের মন স্থির দেখতে চান, যাতে তার মধ্যে থেকে তিনি কাজ করতে পারেন। 5 নম্বর বলছে তিনি আমাদের আশ্রয় স্থান, এর জন্য তাকে বিশ্বাস করা দরকার আছে। তিনি আমাদের রক্ষাকর্তা, আশ্রয় স্থান, রক্ষা কবচ বলছে। দেখো গীত সংহিতা 46-1 বলছে ঈশ্বরই আমাদের আশ্রয় স্থান ও শক্তি, বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। ঈশ্বরই আমাদের আশ্রয় স্থান আর বল, শক্তি। আমাদের নিজস্ব কিচ্ছু নেই, এই পৃথিবীতে আমরা প্রবাসী, আমরা এই পৃথিবী সারা জীবন থাকবো না। আমাদের একটা আশ্রয়স্থান অরিজিনাল আছে, যেটা এখন আমরা চোখে দেখিনি, কিন্তু প্রভু বলেছে আমার পক্ষে, তোমাদের পক্ষে আমার যাওয়া ভালো, তাহলে আমি গেলে ওটাকে তৈরি করতে পারবো, আর তিনি তৈরি করছেন। তাহলে বলছে আমরা ওটা পাবো, কিন্তু এখান থেকে আমাদের কর্মের উপর সবকিছু নির্ভর করছে, আমাদের অ্যাকশনের উপর। আমরা বিশ্বাস, ফেথ, ধৈর্য, প্রেম সবকিছুর মধ্যে প্রভু আছে কিনা, বা জীবনে প্রথম স্থান প্রভু আছে কিনা, তার মধ্যে থেকে ওটাকে নির্ভর করছে। প্রভু তো প্রস্তুত করেছেন, তিনি দেবেনই বলে, তিনি দেবেন। তাহলে বলছে ওটাকে পাওয়ার জন্য আমাদের কি প্রস্তুতি আছে। এটা ঠিক কথা যে তিনি আমাদেরকে আশ্রয়স্থান করেছেন, দিয়েছেন, আমরা ওই জায়গাটা আছি। সেই জন্য তো আজকে অনেক কিছু বিপদের মধ্যে থেকে আমরা বেঁচে যাই। এই এতগুলো সাক্ষ্য শুনলাম, এমনি এমনি কি ঈশ্বর বাঁচিয়েছে আমাদেরকে? না, যেহেতু আমরা তার আশ্রয়স্থানে আছি বলে তিনি আমাদেরকে ওখান থেকে বার করে নিয়ে এসছেন। যেটা হবার না তিনি সেটা করেছেন, দুষ্টতা চক্র ভেঙে দিয়েছেন, আর তিনি তার সন্তানদেরকে লজ্জিত হাত থেকে রক্ষা করেছেন। দেখো দ্বিতীয় বিবরণী 32-4, দ্বিতীয় বিবরণী 32-4 বলছে তিনি আশ্রয় পাহাড়, তার কাজ নিখুঁত, তার সমস্ত পথ ন্যায়ের পথ, তিনি নির্ভরযোগ্য ঈশ্বর, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ও সৎ। তিনি আশ্রয়ের পাহাড় বলছে, তার মানে সেখানে একজন দুজন না, কোটি কোটি লোক সেখানে আশ্রয় নিতে পারবে, এত তার স্থান রয়েছে, আশ্রয় স্থান। আর বলছে সেটা নিখুঁত, মানুষের থাকার জন্য নিখুঁত। আবার গীত সংহিতা 121-3 বলছে তিনি তোমার পা পিছলে যেতে দেবেন না, তিনি তোমাকে পাহারা দেন, তিনি ঘুমিয়ে পড়েন না। দেখুন কি ঈশ্বরের ক্যারেক্টার। তুমি বিপদে পড়বে, ঈশ্বর দেখে থাকতে পায় না। তুমি কষ্টে পড়বে, ঈশ্বর দেখে থাকতে পায় না। তোমাকে কেউ ঠকাবে, ঈশ্বর দেখে থাকতে পায় না। বলছে তিনি ঘুমিয়ে পড়েন না। আপনি ঘুমিয়ে যেতে পারেন, কিন্তু তিনি জেগে থাকেন। সে রাত হোক, দিন হোক, দুপুর হোক, বলে ঈশ্বর সব সময় আপনাকে বাঁচাবার চেষ্টা করছে। তাহলে একটা জায়গা বলছে আমাদেরকে সজাগ থাকতে হবে, বিশেষ করে প্রভু রাজ্যের জন্য। প্রভু যখন আমাদের জীবনে এত কিছু করছে, আমাদের কিছু করণীয় দরকার আছে প্রভু রাজ্যের জন্য। লাস্ট 6 নম্বর, লাস্ট হচ্ছে তিনি সব সময় আপনার সাথেই থাকেন। এর জন্য আমাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। তিনি সব সময় বলছে এনি টাইম আপনার সাথেই থাকেন। বাইবেল তাই তো বলছে, যেদিনকে তুমি যিশুকে গ্রহণ করেছো, বলছে সেদিনকে তোমাকে পবিত্র আত্মা দিয়ে দেওয়া হয়েছে। আছে, আপনার সাথেই আছে, সব সময়ের জন্য আছে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, সব সময়ের জন্য আছেন। আপনি জানুন চা না জানুন, আপনি মানুন চা না মানুন, বাস্তব সত্য এটা, তিনি আপনার সাথেই আছে। দেখো পেরিতে 8-9-10 পদ বলছে একদিন রাতের বেলা প্রভু একটা দর্শনের মধ্যে দিয়ে পৌলকে কথা বললেন, ভয় করো না, কথা বলতে থাকো, চুপ করে থাকো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমাকে আক্রমণ করে কেউ তোমার ক্ষতি করবে না, কারণ এই শহরে আমার অনেক লোক আছে। একটা শহরে পৌল বন্দী হয়ে গেছে, আর সে প্রেজ এন্ড ওয়ার্শিপ, প্রভু বলছে করতে থাকো, প্রেজ এন্ড ওয়ার্শিপ, গৌরব করতে থাকো, চুপ করে থেকো না। যখন তুমি বিপদে পড়বে, সমস্যায় পড়বে, কষ্টে পড়বে, প্রভুকে গৌরবান্বিত করো, রিজয়েস করো প্রভুর সাথে, কারণ তিনি তোমার সাথে আছে। ভয় পাবে না, কোনো জায়গা ভয় পাবে না, কারণ ঈশ্বর জীবিত ঈশ্বর, তিনি তোমার সাথে আছে, তিনি জীবন্ত লিভিং গড। তাহলে তিনি যদি তোমার সাথে আছেন, তাহলে তুমি
কি কষ্ট, কি দুঃখ, কি জ্বালা, কি বেদনা, কি সমস্যা, কিচ্ছু না। 1 সেকেন্ড লাগবে ওগুলো ভ্যানিশ হয়ে যেতে। 1টা সেকেন্ড লাগবে ঈশ্বরটা ভ্যানিশ করতে। তাহলে বলছে এটাকে, কনসেপ্টটাকে মাথায় রাখো যে আমার ঈশ্বর আমার সাথে থাকে। পরিস্থিতি যেরকম হবে না কেন, আমি কোনো জায়গা ভয় পাবো না, নিরাশা হবো না। আবার হগয় 1:13 বলছে, হগয় 1:13 বলছে, তখন সদাপ্রভু তার সংবাদদাতা হগের মধ্যে দিয়ে লোকেদের বললেন, আমি সদাপ্রভু তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এটা পুরাতন নিয়মে তিনি মানুষের সাথে ছিলেন, আবার নতুন নিয়মেও তিনি মানুষের সাথে আছেন। পুরাতন নিয়মে ইসরায়েল জাতির সাথে তিনি ছিলেন, সকালবেলা ছিলেন, রাতেও ছিলেন। সকালে মেঘস্তম্ভ, রাতেবেলা অগ্নিস্তম্ভ, তিনি ছায়া হয়ে থাকতেন। লক্ষ লক্ষ মাথার উপরে তিনি ছায়া হয়ে থাকতেন। দেখুন ঈশ্বরের কি ক্যারেক্টার। তিনি তার জাতিকে, তার লোককে তিনি কোনোদিন নষ্টের জায়গায় নিয়ে যান না, আর তিনি দেখতে পারেন না। এখনো পর্যন্ত একই তার কাজ আছে। মণ্ডলীর প্রতি তার প্রেম ভালোবাসা এখন একই রকম আছে, কিচ্ছু বদলায়নি। বলছে খালি মানুষ বদলে গেছে। আর যত দুষ্টতার কাজ বলছে শয়তান মানুষের মধ্যে দিয়ে করছে যিশুর নাম করে। আর এই কারণে অনেক ভাই বোন ভ্রান্ত হয়ে যাচ্ছে, তাদের চক্করে পড়ছে। প্রথম প্রথম খুব ভালো লাগে, 2-4 বছর থাকার পর তখন বুঝতে পারে কত ধানে কত চাল। এই তারপর একটা অনুশোচনা, অনুতাপ, ব্যথা, এরকম সেরকম তখন শুরু হয়। প্রভুকে ধন্যবাদ যে প্রভু আমাদেরকে এই জায়গা থেকে বার করে নিয়েছে। হগয় সেই জন্য বলছে, যেটা বলছে হিতোপদেশ 3:5-6 হিতোপদেশ 3:5-6 বলছে, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো। ওনাকে যদি একবার তুমি পেয়ে গেছো, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর ওনার লোককে যদি পেয়ে গেছো, যাকে উনি অভিষেক করেছেন বা দায়িত্ব দিয়েছেন তার রাজ্যের কাজ করার জন্য বা তার লোকদের শিক্ষা দেওয়ার জন্য, যদি সেরকম লোককে পেয়ে গেছো, তাহলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনার উপর নির্ভর করো না, নিজ বিবেচনার উপর নির্ভর করো না। তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার সকল পথ সরল করিবেন। সকল পথ সরল করে দেবে। রোগ আছে, সমস্যা আছে, যা কিছু আছে সব এমন ইজিলি সব বার করে দেবে, আমরা বুঝতেই পারবো না। তাহলে বলছে এইগুলো কিসের দ্বারা হয়? বলছে একটা জিনিসের দ্বারা হয়, বলছে ঈশ্বরের ইচ্ছার দ্বারা হয়, গড গ্রেস। বাট এটা ঈশ্বর ঠিক করেছে, আমি এটা করব। এর জন্য মানুষকে ভালো হতে হবে না, মানুষকে ধার্মিক হতে হবে না, মানুষকে এক্সট্রা অর্ডিনারি কিছু কাজ করে আমাকে প্রমাণ দিতে হবে না যে আমি খুব ভালো লোক। বলছে একটা কাজ করতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে, বাকিটা আমি করে দেবো। ওটা আমার কাজ, এটা আমার ইচ্ছা, আমি এটা তৈরি করেছি মন্ডলী ভালোর জন্য, মানুষের ভালোর জন্য। সিম্পল একটা জিনিস, খালি যিশুকে বিশ্বাস করো। আমরা দেখলাম 6টা পয়েন্ট। আমাদের যিশুকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। এর জন্য লাস্ট একটা পদ পড়ে শেষ করব। দেখো রোমি 11:6 পড়ো, রিঙ্কি পড়ো। তাহা যখন অনুগ্রহে হইয়া থাকে, তখন আর কার্যহেতু হয় নাই, নতুবা অনুগ্রহ আর অনুগ্রহই রইল না। রইলো না। যদি ঈশ্বর অনুগ্রহ সবকিছু করেছে, তাহলে আমি এক্সট্রা অর্ডিনারি করে আমি ঈশ্বরের কাছে কিছু দেখাতে পারি না। ওটা আমি বাই গড গ্রেস পেয়ে যাব। ঈশ্বর ওটা আমাকে এমনি দিয়ে দেবে। আরে কনসেপ্ট ভালো করে বোঝো, ঈশ্বরের কি মহিমা। তোমাকে এক্সট্রা কিছু অর্ডিনারি করে ঈশ্বরকে খুশি করতে হবে না, ওটা গড গ্রেস। ঈশ্বর তোমার জন্য এমনি রেখে দিয়েছে ওটা। ওই অনুগ্রহ খাই থাকার চেষ্টা করো। অনুগ্রহ থাকতে পারলেই তুমি ওটাকে পেয়ে যাবে। তাহলে বলছে অনুগ্রহ তাহলে কি মানে আছে, তাহলে অনুগ্রহ দেওয়ার কি উদ্দেশ্য আছে? এই জন্য তো অনুগ্রহটা দিয়েছে যে তুমি পাপ করবে, পড়বে, উঠবে, আচার খাবে, ছিঁড়বে, কাটবে, অনেক কিছু হবে। কিন্তু অনুগ্রহ থাকলে পরে বলছে ঈশ্বর ওখান থেকে তোমাকে রিলিজ করে দেবে, বার করে দেবে। যতদিন পৃথিবীতে আছি এসব চলবে, কিন্তু যে গ্রেসটা যেহেতু আছে বলে ঈশ্বর ওখান থেকে আমাকে বার করে দেবে। খালি একটা জায়গা, ওতে থাকার চেষ্টা করো, অনুগ্রহের মধ্যে থাকো, বাকিটা ঈশ্বর বুঝে নেবে। বলছে চেষ্টার জায়গা করতে হবে, যেটা মতি 6:33 লেখা আছে, চেষ্টা করো। এটা তো আমরা করতেই পারি। ঈশ্বর আমাদের দেখে মনটা, আমরা কি করছি, আমাদের কি চেষ্টা আছে, আমরা কি শুধরাবার চেষ্টা করছি, পরিবর্তন হবার চেষ্টা করছি, নতুন জন্মতে আসার চেষ্টা করছি,
নতুন জন্মকে উপভোগ করার হচ্ছে চেষ্টার জায়গা ঠিক থাকলে বলে বাকিটা ঈশ্বর রিকভার করে দেবে। এটা করতে গিয়ে হয়তো আমাদের টুকটাক ভুলভাল হয়ে থাকে, বলে কোনো ভয় পাওয়ার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই, কিচ্ছু না, স্থির থাকো, বাকিটা ঈশ্বর সব ঠিক করে দেবে। কোনো মানুষ পারফেক্ট না বলছে, কোনো মানুষ পারফেক্ট হতেও পারে না। তাহলে বলছে একটা জায়গা, সিদ্ধান্তের জায়গা, মনোভাবের জায়গা, বলছে চেষ্টা থাকতে হবে যে ঈশ্বরের অনুগ্রহ মধ্যে আমি থাকবো।